হ্যালো বন্ধুরা, আমি চলে গেছিলাম কোচবিহার রাসমেলায়। তো আমি যেদিন বাড়িতে গেছিলাম সেই দিনই সন্ধ্যাবেলা বেরিয়ে গেছিলাম দিদি ভাগ্নি ওদের নিয়ে। তো আমরা এখন দাস ব্রাদার্স মোড়ে নেমে গেছিলাম, কারণ আর টোটো ঢুকতে দিচ্ছিল না, নো এন্ট্রি ছিল চারপাশ দিয়েই। তো আমরা এখান থেকে হেঁটে হেঁটে চলে গেলাম মদনবাড়ি। তো প্রথম দিন আমরা মদনবাড়িতেই গেছিলাম, কারণ না হলে পরে ভিড় হয়ে যাবে, এই জন্য মদনবাড়ি ঢুকে নিয়েছিলাম। এখানে ঢুকেই দেখো কি সুন্দর ফোয়ারা, তারপরে এই যে রাস, ওই দেখো পুতুনা রাক্ষসী। তো ছোটোবেলায় মা আমাদের মেলাতে নিয়ে গেলে এই পুতুনা রাক্ষসীর এখানে নিয়ে আসলে আমরা খুব ভয় পেতাম ছোটোবেলায়। তো এই স্মৃতিগুলো মনে পড়ে যায়। এই দেখো, তারপরে এখানে দাঁড়িয়ে আমরা একটু ফটো তুলে নিয়েছিলাম। তারপরে আমি এখানে রাস ঘোরাচ্ছিলাম, তো প্রচুর ভিড় হয়ে যাচ্ছিল। তো একটা ফাঁকা পেয়েছিলাম, রাস ঘোরাচ্ছি, 3বার করে ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে প্রণাম করে চলে আসছি। তো আমরা এদিক দিয়ে পুতুনা রাক্ষসীর দিক দিয়ে দেখছিলাম, ভালো করে ভিডিও করছিলাম। এই দেখো সবাই ফটো তুলছে। তারপরে আমরা হাঁটতে হাঁটতে ওখানে চলে গেছিলাম মদনবাড়িতে, তো মদনমোহন ঠাকুরের সামনে। তারপরে এদিক দিয়ে ঘুরতে ঘুরতে এদিকে মূর্তি ছিল কিছু, ওগুলো দেখতে দেখতে চলে এলাম মদনমোহন ঠাকুরের। তো প্রণাম করে আমরা প্রণাম সেরে তারপরে আমরা একটু ওখানে দাঁড়িয়েছিলাম, ফটো তুলছিলাম। দেখো খুব ভিড় হয়েছিল, এই দেখো কি সুন্দর সুন্দর সাজিয়েছে, খুব ভালো লাগে এগুলো দেখতে, ঠাকুরের মূর্তি চারপাশ দিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক